বন্ধুরা, আজকে আমি একটা চিকেনের প্রিপারেশন করব। তাই জন্য এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। মুরগির মাংসটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, টমেটো কেটে নিয়েছি একটা, আর এই যে কিছুটা রসুন কুচি নিয়ে নিয়েছি। আমি মাংসেতে একটু রসুনের পরিমাণটা বেশি দেবো, পেঁয়াজটা একটু কম দেবো, তাতে মাংসের টেস্টটা খুব ভালো হয়। বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর এই যে সব কেটে নিয়েছি। এবার প্রিপারেশনে যাব। আমি এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর এই যে এলাচ আর দারচিনি, এটার একটা পেস্ট প্রথমে রেডি করে নেব। আমি এই যে রসুনটাকে এভাবে পেস্ট করে নিয়েছি। জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ, দারচিনির এই যে পেস্টটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব প্রথমে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। একটা পাত্রে তুলে নিয়েছি। ভাজার পরে সেই তেলে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই যে রসুনটা বেটে রেখেছি, এই রসুনটা আগে দিয়ে দেবো। রসুনটা আগে দিলে মাংসের মধ্যে একটা দারুণ ফ্লেভার আছে। আমি আগে পেঁয়াজ দিই না, আগে রসুনটাকে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নিই, তারপরে পেঁয়াজটা দিই। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি মাংসটা মেখে করছি না, এইভাবে করছি। চাইলে আপনারা মেখে করতে পারেন। সব মশলা দিয়ে মাখিয়ে তারপরে চিকেনটা রান্না করতে পারেন আপনারা। আমি এইভাবে করছি আজকে। দেখুন, এবার পেঁয়াজটাকে আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসগুলো সব দিয়ে দেবো। মাংসগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে সেই মশলাটা, জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনির পেস্টটা দিয়ে দিলাম টমেটো। এগুলো দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পরে জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। ওই জিরে, লঙ্কা, আদা আর দারচিনি আর এলাচের পেস্টটা আর টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে সব মশলার সাথে, গুঁড়ো মশলার সাথে। হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষানো যায় ততই মাংসের টেস্ট ভালো হয়। মাংস যত বেশি কষাবেন ততই মাংসের স্বাদ ভালো হবে।
দেখুন বন্ধুরা, কষাতে কষাতে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এবার এর মধ্যে আমি মাংস কষানো পুরো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলের জন্য বন্ধুরা সবসময় গরম জল ইউজ করবেন। গরম জল ইউজ করলে মাছ মাংস বা যে কোনো তরকারির স্বাদ খুব ভালো হয়। এই যে এখানে আমি গরম জল বসিয়েছি, এই যে জল ফুটে উঠছে প্রায়, এই জলটা আমি দিয়ে দেবো এই মাংসর মধ্যে। গরম জলটা ফুটছে, এই জলটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, মাংসর মধ্যে দিয়ে দেবো। মাংসর মধ্যে দিয়ে এটাকে আবার মিনিট 10 ফুটতে দিতে হবে মাংসটাকে। গরম জল দেওয়ার পরে যে ফুটতে শুরু করেছে ঝোলটা, এবার এর মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মাংস আমার প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। এবার এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আবার এটাকে মিনিট 5-7 ফুটতে দিতে হবে। চিকেন পুরো রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আমার এখন গরম পড়েছে বন্ধুরা, এখন একটু পাতলা করে রান্না করলে। বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, দেখুন তেল উপরে বেশি উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হলেও, কমেন্ট করে জানাবেন। আর এর সাথে সাথে আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।